হয়ে গেছে, রেকর্ড করা হয়েছে কিনা জানি না। আচ্ছা, তা এখানে সর্বনাম যেটা, সেটা আমরা বাংলায় বলি সর্বনাম, আরবিতে কি বলি? দমির। আরবিতে কি বলি? দমির। দমির। যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। এখন এই দমির বা প্রোনাউন যেটাই আপনি বলেন না কেন, আপনার বুঝতে পারলেই হলো। আপনাকে যে আরবি শিখলে দমির শিখতে হবে এটা বাধ্যতামূলক না। আপনি যদি হুয়া এটাকে যদি প্রোনাউন বোঝেন, এটা একটা প্রোনাউন, তাহলে অসুবিধা আছে নাকি গুনাহগার হবেন? জি না। আপনাকে বুঝতে পারলেই হলো যে আপনি কি পড়ছেন, বুঝে শুনে পড়া। তাহলে দমির হচ্ছে দুই প্রকার, যেটা আমরা গতকালও বলেছি, যে ডিটাচ আর একটা কি আর অ্যাটাচ। অ্যাটাচড। যেটাকে আমরা বলি দমিরে মুনফাসিল, আর একটা হলো কি দমিরে দমিরে মুত্তাসিল। মুত্তাসিল। মুনফাসিল হচ্ছে বাক্যে কি হয়, বাক্যে সাবজেক্ট হয়। মুনফাসিলটা বাক্যে কি হয়? সাবজেক্ট। যেমন ইংরেজিতে মুনফাসিল হচ্ছে কোনটা? হিয়া, মানে হি। আর আরবিতে কি? হুয়া। হুয়া। ইংরেজিতে হলো শি, এই হি এর ফেমিনিন কি? শি। সে। আর হুয়া এর ফেমিনিন কিন্তু হিয়া। আমরা ইনশাল্লাহ শিখবো। তাহলে এইগুলো কিন্তু বাক্যে কি হয়? সাবজেক্ট হয়, অর্থাৎ উদ্দেশ্য হয়। আর পরবর্তী অংশ কি হয়? বিধেয়। ঠিক না? তা আমরা জমির গুলো যেমন ইংরেজি আমরা মুখস্থ করেছি ছোটবেলায়, হি, তারপরে কি দে, তারপরে উই, ঠিক না, ইউ, তারপর আই, উই, এগুলো কিন্তু সব সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক না? এগুলো ডিটাচ প্রোনাউন। আর আপনি ওইখানে চাচ্ছেন হচ্ছে হিম, দেম, ইউ, আবার কি মি, আবার আস। এইগুলো হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, বা যেটাকে আমরা বলি অ্যাটাচ প্রোনাউন। এখানে বিযুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন হচ্ছে জমিরে মুনফাসিল, যে সর্বনাম কোনো বিশেষ্য বা বিশেষ্যের সাথে যুক্ত হয়ে যুক্ত না হয়ে পৃথক আসে, হ্যাঁ, সেগুলোই কি দমিরে মুনফাসিল। সেগুলো কি? হ্যাঁ, মুনফাসিল। মুনফাসিল যেমন বিযুক্ত দেখেন হিসেবে। এখানে, এই যে দেখেন এখানে হুয়া, হুয়া মানে সে। মুসলিমুন মানে কি? একজন মুসলমান। এই যে আমি বললাম একজন মুসলমান, কেন বললাম? কে বলতে পারবে? তানবিন তানবিন এসে তানবিন আছে। মুসলিমুনের শেষে তানবিন আছে। তানবিন কি মিন করে? তানবিন মিন করে হচ্ছে এ ম্যাফউল এ আইমিন করে। অথবা এন। তানবিন কি মিন করে? এ এ অথবা অথবা এন। এন। অর্থাৎ যে নাউনের শেষে তানবিন থাকবে, ওই নাউনটার অর্থ করতে হবে একজন, একটি। যেমন কোনো ব্যক্তি হলে বলবেন একজন, কোনো বস্তু হলে বলবেন একটি, তাই তো? যেমন কলামুন, অর্থ কি করবেন? একজন কলম না একটি কলম? একটি কলম। আর যদি বলেন রজুলুন, তাহলে কি হবে? একজন লোক। রজুলুন লোক। মানে কি? একজন লোক। এখন এটা যদি বলেন আল কলামু, তাহলে কি হবে? লোকটি, কলমটি। আর যদি বলেন আর রজুলু, তাহলে কি হবে? লোকটি, লোকটি। লোকটি। বুঝতে পেরেছেন? এখন আমরা চলে যাব সর্বনাম গুলো একটু মুখস্থ করব আমরা। আমার সাথে সবাই বলবেন হুয়া, হুমা, হুম। হুম। মুখস্থের সময় বুঝতে হবে না, একটু একটু পরে বোঝাবো। তাহলে আমরা সবাই বলবো হুয়া, হুমা, হুম। হুমা আচ্ছা, এর আগে হুম। একটা জিনিস শেখানোর দরকার। আচ্ছা, এক মিনিট। একটা জিনিস শেখানোর দরকার, সেটা হলো ইংরেজিতে কিন্তু আছে কি থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, আছে না? ইংরেজিতে পারসন কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। থার্ড পারসন, ফার্স্ট পারসন, আর কি সেকেন্ড পারসন। আমি হলাম ফার্স্ট পারসন, আপনারা সেকেন্ড পারসন। আর যারা তারা আজকে ক্লাসে নাই তারা হলেন থার্ড থার্ড পারসন। পারসন। ঠিক না? যেমন আমরা মনে করেন আমি আর ওয়াহিদুল আলম ভাই কথা বলছি, তখন এক পর্যায়ে কিন্তু আমি বলে উঠি
ভাই আমরা দুইজন কথা বলছি, এখানে থার্ড পার্টির কোনো কি নাই, এন্ট্রেন্স নাই, সুযোগ নেই। সুযোগ নাই। এই থার্ড পার্টি মানে কি, যে আমাদের এই কথার মধ্যে নাই, ঠিক আছে? তা ইংরেজিতে থার্ড পার্সন যেটাকে বলে, আরবিতে তাকে বলে গায়েব বা গয়েব। ইংরেজিতে যেটা সেকেন্ড পার্সন সেটাকে আরবিতে বলে হাদির। এটা এটা বোঝাচ্ছি। দেখেন অনেক সময় কোর্টে কি বলে, আসামি কি হয়ে গেছে আর আসামি গায়েব হয়ে গেছে। আসামি কি হয়ে গেছে? আসামি গায়েব হয়ে গেছে। এবার আসামি যদি উপস্থিত হয় কোর্টে, তখন কি বলে? আসামি হাজির। হাজির। রফিকুল ইসলাম আসামি হাজির, বলে না? জি। তাহলে যে নাই তাকে তো গায়েব বলতে হবে, আর যে সামনে আছে তাকে কি বলতে হবে? হাজির। হাজির। যেমন দেখবেন হাজির। অনেক সময় আলেম ওলামারা কথা বলার সময় কি বলে? হাজিরানে মজলিস। তার মানে কি, এই মজলিসে যারা উপস্থিত আছেন, হ্যাঁ, এই মজলিসে যারা উপস্থিত আছেন তারা হলো হাজির, আর এই মজলিসে যারা উপস্থিত নাই তারা হলো গায়েব। আর যিনি কথা বলছেন মজলিসে তিনি হলেন মুতাকাল্লিম। তিনি হলেন কে? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এখন মুতাকাল্লিমের অর্থ কি জানেন? এটা হচ্ছে যিনি কথা বলেন, স্পিকার। মুতাকাল্লিমের ইংরেজি মিনিং কি? স্পিকার। যেমন আপনারা হয়তো অনেকে জানেন যে তাবলিগের মধ্যে যখন গাছতে যায় তখন কিন্তু দেখেন একজন কথা বলে, তাকে বলে মুতাকাল্লিম। আর যে রাস্তা চিনিয়ে নিয়ে যায় তাকে বলে রাহবর। আর একজন কি থাকে? আমির পেছনে থাকে, ঠিক না? তাহলে যিনি কথা বলেন তাকে কি বলা হয়? মুতাকাল্লিম। তাকে কি বলে? মুতাকাল্লিম। আর তার কথা যে শোনে তাকে বলা হয় হাদির। আর তার কথা যে শোনে না, দূরে দূরে থাকে, সে হলো গায়েব। বুঝতে পেরেছেন? আমি হলাম মুতাকাল্লিম, আপনারা হলেন হাজির, আর যারা ক্লাসে নাই তারা হলো গায়েব। ক্লিয়ার? তাহলে থার্ড পার্সন কে আরবিতে কি বলে? গায়েব। সেকেন্ড পার্সন কে কি বলে? হাজির। ফার্স্ট পার্সন কে বলে মুতাকাল্লিম। ঠিক আছে? আবার আরেকটা হলো জেন্ডার। জেন্ডারকে আরবিতে মাসকুলিন, জেন্ডারকে বলা হয় মুজাক্কার। মাসকুলিন জেন্ডারকে কি বলে? মুজাক্কার, মুজাক্কার। মানে পুরুষবাচক। আর মুয়ান্নাসটা কি? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। বুঝতে পেরেছেন? মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, আর মুয়ান্নাস মানে কি? স্ত্রী। তাহলে এই পরিভাষাগুলো আমাদেরকে জানতে হবে, যে গায়েব থার্ড পার্সন, হাদির সেকেন্ড পার্সন, আর মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। আর প্রত্যেকটা পার্সনের মধ্যে আবার জেন্ডারগত পার্থক্য আছে, ঠিক না? থার্ড পার্সনের মধ্যে মুজাক্কার আছে, থার্ড পার্সনের মধ্যে মুয়ান্নাস আছে, সেকেন্ড পার্সনের মধ্যে মুজাক্কার আছে, সেকেন্ড পার্সনের মধ্যে মুয়ান্নাস আছে, ফার্স্ট পার্সনের মধ্যে মুজাক্কার আছে, ফার্স্ট পার্সনের মধ্যে মুয়ান্নাসও আছে। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা হলো আপনার নাম্বার। সবকিছু আছে, কিন্তু আমাদের এই সর্বনামের মধ্যে সবকিছু আছে। নাম্বার হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইংরেজিতে কিন্তু নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, আর একটা কি প্লুরাল। কিন্তু আরবিতে কিন্তু নাম্বার 3 প্রকার। একটা হলো ওয়াহিদ, কি বলা হয়? ওয়াহিদ। আর দ্বিবচনকে বলা হয় তাসনিয়া বা মুসান্না। কি বলা হয়? তাসনিয়া। আর বহুবচনকে বলা হয় জামা। জামা বলে। জামা মানে কি? 2 এর অধিক। তাহলে এক বচনকে কি বলে? ওয়াহিদ। দ্বিবচনকে কি বলে? তাসনিয়া। বহুবচনকে কি বলে? জামা। কি বলে?
জামা, আসলে উচ্চারণ জামা হবে, কিন্তু আমরা কি বলি? ওয়াহেদ জমা তাসনিয়া জমা, জমা বলি, জমা। এই যে আমরা ব্যাংকে টাকা কি করি? জমা করি, জমা ঠিক না? তা এখন কেউ কি ব্যাংকে কি 1 টাকা 2 টাকা জমা করে? করে না। ওই জন্য 2-এর অধিক হয়ে গেলেই সেটা কি করে? ব্যাংকে নিয়ে যায় জমা দেওয়ার জন্য, তাই করে না? জি নাকি আমরা 1 টাকাও জমা দেই নাকি ব্যাংকে? এক সময় হয়তো বা দিত, এক সময় হয়তো বা দিত, ঠিক না? তো যাই হোক, তা এইগুলো হচ্ছে, এই পরিভাষাগুলো একটু জানার দরকার। একটা হচ্ছে গায়েব থার্ড পারসন, হাদির হলো সেকেন্ড পারসন, মুতাকাল্লিম হলো ফার্স্ট পারসন, আর মুজাক্কার হলো পুরুষ, মুয়ান্নাস হলো কি? মহিলা। মহিলা আর ওয়াহিদ তাসনিয়া জামা, জামা ওয়াহিদ তাসনিয়া জামা। যেমন দেখেন এখানে ওয়াহিদ কোনটা? সে। ওয়াহিদ কি? সে। তাসনিয়া কি? তারা দুজন। জামা, তারা সকল। বুঝতে পেরেছেন? এটা গেল থার্ড পারসনে গেল। মাসকিউলিন, এটা কি? পুরুষবাচক। আর এইখানে দেখেন হিয়া, এটা কি? থার্ড পারসন ফেমিনিন, থার্ড পারসন ফেমিনিন। অর্থাৎ হুয়ার বিপরীত জেন্ডার কি? হিয়া। ইয়া আর হুমা, এখন একটু বুঝাচ্ছি, এটা বোঝার চেষ্টা করবেন। হুমা এটা কিন্তু দ্বিবচন। থার্ড পারসনে পুরুষ হোক মহিলা হোক দুইটাই একই। হুমা, এটাও কিন্তু হুমা। তাহলে কয়টা মুখস্থ হয়ে গেল? 3টা। তার মানে আপনি একের মধ্যে 2 পেলেন। একের মধ্যে কয় পেলেন? 2। দুই দ্বিবচনে একটা সুবিধা আছে, দ্বিবচন পুরুষ মহিলা অনেক ক্ষেত্রে একই হয়। এরপর হুম, এটা হচ্ছে বহুবচন। এই হুমের শেষে মিমটা বাদ বাদ দিয়ে নুন চলে আসবে, তাহলে বহুবচন ফেমিনিন হয়ে যাবে। তাহলে হুম হচ্ছে মাস্কুলিন, আর হুন্না কি? ফেমিনিন। ফেমিনিন এটা গেল থার্ড পারসন। এবার আমরা আসি সেকেন্ড পারসনে। এখানে মনে রাখবেন, তা, আন্তা। তা হচ্ছে পুরুষ, আর তা এর নিচে জের দিলে সে কি হয়ে যাবে? মহিলা হয়ে যাবে। আন্টি আন্তা হলো তুমি একজন পুরুষ, আন্তি হলো তুমি একজন মহিলা। আবার এখানেও কিন্তু দ্বিবচনে মিল আছে, একই। আন্তুমাও পুরুষ, আন্তুমাও মহিলা। আবার এইখানে দেখেন, আপনি এখানে বলেছিলেন হোমটা ফেমিনিনে কি হয়? হুন্না। আর এখানে আন্তুমটা, তুমটা হয় তুন্না। তাহলে পুরুষের ক্ষেত্রে মিমটা ফেমিনিনে কি হয়ে যায়? নুন হয়ে যায়। বুঝেছেন এবার? তাহলে হুয়ার ফেমিনিন হিয়া, হুমার ফেমিনিন হুমা, হুমের ফেমিনিন হুন্না, আন্তার ফেমিনিন আন্তি, আন্তুমার ফেমিনিন আন্তুমা, আন্তুম এটার ফেমিনিন আন্তুন্না। আর আনা, আমি পুরুষ আমি মহিলা, নাহনু আমরা পুরুষ আমরা মহিলা। সবাই বুঝেছেন? এটা কঠিন হয়ে গেল নাকি? তো এইগুলো আপনারা, আমাদের ফিরোজ আপা কি আজকে আছেন? শারীরিক মানসিক সুস্থ আছেন তো নাকি?